করি। আজকে আমাদের 6th যে প্রমাণ সেটা হচ্ছে ddx of sin x এটা হয়ে যাবে cos x। যেই প্রমাণটা আমরা কি দিয়ে দেখিয়েছিলাম, যে প্রমাণটা আমরা বক্ররেখার ঢাল অর্থাৎ sin x এর ঢালকে কার্ভ করে আমরা cos x এর ঢাল পেয়েছিলাম, ঠিক আছে। তো সেই কনসেপ্টটা আবার আমরা এই মূল নিয়মে পাই। আসলে মূল নিয়মটা আসছে এই ঢাল থেকে আসলে, তাই না? তো একই জিনিস ওইটা জ্যামিতিক ভাবে প্রমাণ করেছিলাম, এটাকে বলা যায় বীজগণিতিক ভাবে প্রমাণ করছি, দুইটাই একই কথা আসলে। মূল নিয়মটাই মূলত আসলে কি বক্ররেখার ঢাল, মূল নিয়মটাই আসলে মূলত কি বক্ররেখার ঢাল। ওকে, আচ্ছা। সো প্রমাণ, সেক্ষেত্রে আমাদের 7.3 এবং 7.4 এর কিছু সূত্র এখানে ব্যবহার হবে। 7.3 এবং 7.4 এর কিছু সূত্র ব্যবহার হবে। যে জিনিসটা মিস করে আসছেন, যদি কেউ মিস করে আসেন, সেগুলো বারবার বারবার প্রয়োজন হবে। ধরি ফাংশন অফ x is equals to sin x, ফাংশন অফ x is equals to sin x। অন্তরীকরণের মূল নিয়ম থেকে পাই বা হতে পাই ddx of sin function of x, ddx of function of x, not sin x, ddx of function of x, ddx of function of x, function of x plus h minus function of x divided by x. So definitely sin x এর জায়গায় আমরা এখন আসলে কি বসাবো, sin x এর জায়গায় আসলে বসাবো sin x plus h minus sin x divided by h is equals to, এই যে sin x plus h minus sin x, এই জিনিসটাকে দেখতে কি sin c minus sin d এর মতো লাগে স্যারেরা? এই জিনিসটাকে কি দেখতে sin c minus sin d এর মতো লাগে? এই x plus h অংশটাকে c এবং x অংশটাকে আমরা d হিসেবে যদি কনসিডার করি, sin c minus sin d হিসেবে লাগে? জি স্যার। জি স্যার। এখন কে বলতে পারবেন sin c আর sin d এর যে মানে sin c minus sin d এর যে সূত্রটা, কে একটু বলতে পারবেন? বসে পড়াশোনাটাও করে। কেউ কি বলতে পারবেন? স্যার আমি শিওর না। অ্যাটলিস্ট বুদ্ধি থাকলে দেখেই বলতেন অ্যাটলিস্ট। যাই হোক, sin c minus sin d হচ্ছে 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2, ঠিক আছে? এটা হচ্ছে sin c minus d এর সূত্র। সো সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, sin x plus h minus sin x, তাহলে 2 into cos, সো c plus d বলতে x plus h plus x divided by 2 into sin c minus d অর্থাৎ x plus h minus x divided by 2 divided by h। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2 into cos, আমাদের এখানে 2x plus h by 2 into sin h by 2, ওকে, ডিভাইডেড বাই h। কি ভুল করে আসছি বলো? আমি একটা বড় রকমের ভুল করে আসছি 3টা লাইনে 4টা লাইনে। কেউ কি ভুলটা ধরতে পেরেছো? একটা জিনিস দেইনি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইনাসটা স্যার।
না, এখানে তো কোনো মাইনাস নেই, কোথায় মাইনাস পেলা? মাইনাসটা দিয়ে তো সূত্র কনভার্ট করেই আসছে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেইনি, মূল নিয়মের মূল জিনিসটাই দেইনি। বলেন কি সেটা? তাহলে আমি কি আপনাদের কি কনসেন্ট্রেশন রাখতে পারছি না, নাকি আপনারা রাখতে চাচ্ছেন না কোনো একটা জিনিস? আমি একটা ভুল করেছি, সেটা আমার এই ৪র্থ নাম্বার লাইনে এসে ধরা পড়েছে। আপনারা কি বুঝতে পারছেন না মূল নিয়মের মূল কথাটা কি? এইচ এর মান কি হতে হবে? লিমিট তো দেইনি, এখানে দিয়েছি লিমিট এইচ টেন্ডস টু কি হবে? 0। একটা লাইনেও লিমিট দেইনি, এটা কি দেখার কথা ছিল না? লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0। ওকে, ফাইন। এখন দেখেন লিমিট এইচ টেন্ডস টু 0, দেখেন এখানে আমাদের রয়েছে cos 2x প্লাস এইটাকে আমি যদি এরকম ভাবে লিখি cos, খেয়াল করেন 2x/2 প্লাস h/2, কারো তো কোনো আপত্তি থাকার কথা না, থাকার কথা, ঠিক আছে, ইনটু হচ্ছে sin h/2 ডিভাইডেড বাই h আমার কাছে ছিল। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে লবে আমার 2 গুণ অবস্থায় রয়েছে, লবে আমার 2 গুণ অবস্থায় রয়েছে, তাই না? এই লবের 2টাকে সাপোজ আমি এখানে রাফে আপনাকে বুঝাই যে ধরেন a 2a বাই b আমাদের কাছে রয়েছে, ধরেন 2a বাই b আমাদের কাছে রয়েছে। এখন পরবর্তী লাইনে আমি চাইলে এই জিনিসটাকে এই কাজটা করতে পারি, দেখেন a বাই b বাই 2, a বাই b বাই 2 করে ফেলতে পারি। কেন? কারণ এটার পরের লাইনে আবার এটা কি হয়ে যাবে, a ইন্টু 2 বাই b, তার মানে সেই 2a বাই b হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি যে 2a বাই b যদি থাকে তাহলে আমরা আসলে কি a বাই b বাই 2 করতে পারি না? কারণ এর নিচেরটা উল্টালে আবার সেই আগের রাশি ফেরত পাওয়া যায়। তাহলে আমাদের লবে 2 গুণ অবস্থায় রয়েছে, লবে 2 গুণ অবস্থায় রয়েছে, হরে রয়েছে h। আমরা এই লবের 2টাকে হরের h/2 করে ফেলতে পারি কিনা, সরি ভুল হয়েছে, হরে যে h/2 করে ফেলতে পারি কিনা? পারি? কথা বলেন, এটা কি পারি? জি স্যার। তাহলে এখন দেখেন আমি যদি জিনিসটাকে সাজাই যে লিমিট h টেন্ডস টু 0 cos 2x/2, এটাকে আমি করে ফেললাম x প্লাস h/2, এটা একটা ফাংশন, ইন্টু সাইন h/2 ডিভাইডেড বাই h/2, এটা আমার আলাদা একটা ফাংশন, যেটা আমরা লিমিটে শিখে এসেছি। লিমিটে কি শিখে এসেছি মনে করে দেখেন, লিমিটে কি শিখে এসেছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়ালস টু কি হবে 1, এবং এটার প্রমাণ আমরা কি, এটার প্রমাণও কি আমরা দেখিয়ে এসেছি, এটার প্রমাণও কি আমরা দেখিয়ে এসেছি, রাইট অর রং? সো সেই প্রমাণের জায়গা থেকে আমরা একটা জিনিস বলেছিলাম যে আমাদের এখানে x যা হবে, মানে এক কথা সাইনের সাথে যে থাকবে হরেও সেটা থাকবে। ছিল না। ওকে, যাই হোক, সাইনের সাথে যে থাকবে তার হরেও তাকে থাকতে হবে, এবং লিমিটের অংশতেও তাই থাকতে হবে। তাহলে আমরা ইজ ইকুয়ালস টু কি করতে পারি, 1 করতে পারি। এটার প্রমাণ কি আমরা দেখিয়ে এসেছিলাম লিমিটে? জি স্যার। সো সেই প্রমাণ তো আমার এখন লাগবে, রাইট? কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথমটা এটা একটা ফাংশন অফ এক্স, আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স, এবং এর পরেরটা কি, এটা হচ্ছে আরেকটা ফাংশন জি অফ এক্স, এবং আমরা লিমিটের প্রপার্টি অনুযায়ী জানি এখানে আমরা লিমিটটাকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিব, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু 0 cos x প্লাস h/2 ইন্টু লিমিট এই যে h টেন্ডস টু 0 সাইন h/2 ডিভাইডেড বাই h/2। স্টিল নাও কিন্তু আমি এখানে কি লিমিট অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার এই লিমিটের যে রেঞ্জ চলকটা রয়েছে সেটাও কি h/2 করতে হবে, পরবর্তী লাইনে করব আমরা। সো আমরা এখানে লিমিট h একটা কাজের জন্য আমরা পুরো লাইনটা লিখতে হচ্ছে cos x প্লাস h/2 ইন্টু লিমিট h এর জায়গায় আমরা করে ফেললাম h/2 টেন্ডস টু 0 সাইন h/2 ডিভাইডেড বাই h/2।
এখন আমরা কি করতে পারবো, এখন আমরা লিমিটের মানটা বসাতে পারবো। অর্থাৎ আমি যদি এখন লিমিটের মানটা এই এই প্রথম ফাংশনে বসাই, তাহলে cos x প্লাস 0/2 বসালাম, আর পরের অংশটা এই যে লিমিট h/2 টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড বাই h/2, এটা কি হয়ে যায় 1। তাহলে আমার এখানে থাকে কি cos x প্লাস 0, তার মানে আসলে x ইন্টু 1, তার মানে আসলে আমি যদি লিখি cos x প্লাস 0 ইন্টু 1 তো চলেই গেল, তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি থাকে cos x। অর্থাৎ ddx অফ sin x করলে আমরা আসলে কি পাই, cos x পাই। অর্থাৎ ddx অফ sin x করলে আমরা কি পাই, cos x পাই। বোঝা গেল প্রমাণটা? প্রমাণটা জি কি স্যার। বোঝাতে পারলাম? ওকে, ddx অফ sin x করলে আমরা আসলে cos x পাই। সো এটা হচ্ছে আমাদের 6th প্রুফ আজকের। এটা হচ্ছে আমাদের 6th প্রুফ। আপনারা কে কে ডিনার করছেন? স্যার পেজটা একটু দেখাবেন? আচ্ছা করেন। আচ্ছা সমস্যা নেই, আজকে রাতে একটু বেশি ভাত খেতে পারবেন, সমস্যা নেই, আজকে ক্লাসটা একটু বেশি নিব তো। স্যার একটু Attendance- সাইড ওই কর্নার দিয়ে, ডান পাশ দিয়ে। অ্যাটেন্ডেন্স দেওয়ার কেউ বাকি থাকলে বলেন, আমি লিংকটা আবার শেয়ার করব। থ্যাংক ইউ। মিশা হাসান রুবাইয়াকে, মারিফা, মাইশা। স্যার আমি আমার আম্মুর ফোন দিয়ে ঢুকছি, তো এখানে আমার বোনের রুমটা ও অন আচ্ছা করা বুঝতে ছিল। পারছি, ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার অ্যাটেন্ডেন্স ডান। দিতে, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকে 7th প্রুফ। 7th প্রুফ, ওকে নাম্বার 7। নাম্বার 7 প্রুফে আমাদের যেটা করব, ddx অফ cos x, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটার আউটপুট হিসেবে আমরা পাবো মাইনাস সাইন এক্স। হ্যাঁ, মাইনাস সাইন এক্স, এটাই আমরা প্রমাণ করে দেখবো। সেম ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, এবং এই মাইনাসটা আসলে ত্রিকোণমিতি থেকেই আসবে আসলে। সো প্রমাণ, প্রমাণ ধরি। উদয় সাহেব আছেন? উদয় সাহেব কি আছেন? নাই, ওকে ঠিক আছে। ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু cos x। সো অ্যাগেইন অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই ddx of function of x is equals to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। তো সেম অ্যাজ এখানে কি বসবে, এখানে আসলে cos x plus h minus cos x divided by h বসবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন মনে করেন cos c minus cos d সূত্র মনে আছে? বলেন cos c minus cos d মনে আছে কারো? হ্যাঁ স্যার আমার আছে স্যার, এটা 2 বসায় দিলাম, তারপরে বলেন তারপরে সাইন দিয়ে না কি দিয়ে, সেটা তো বলবেন আপনারা। স্যার, এটা একটু দেখতে হবে স্যার, সাইন দিয়ে না কস দিয়ে? সবই তো দেখতে হয় আপনাদের। বাকিদের কি অবস্থা? তাওহিদ বলেন তো একটু, তাওহিদ। তাওহিদ জীবিত আছো না ঘুমাইছো? ছেলেটা মরে গেছে। ওকে ফাইন, cos c minus cos d এর সূত্রটা হচ্ছে 2 sin
c plus d by 2 into sin d minus c by 2। এটা এক্সেপশনাল জিনিস ছিল, এই d minus c এর কারণে এই জায়গায় মাইনাসটা প্রডিউস হবে। এই যে sin x এর আগে যে মাইনাসটা, এই মাইনাসটা d minus c এর কারণেই প্রডিউস হবে। সো এক জায়গা দিয়ে জিনিসপত্র ভুলে গেলে সব জায়গায় যে আটকে যাবেন। আবার ভুল করেছি, এখানে লিমিট দেইনি, লিমিট h tends to 0, again limit h tends to 0, so cos c minus cos d 2 into sin, 2 into sin c plus d অর্থাৎ x plus h plus x divided by 2 into sin x minus h, বুঝছেন তো? d minus c, d হচ্ছে x, c হচ্ছে x plus h, so d minus c অর্থাৎ x minus h divided by 2, বুঝছেন তো? কথা বলেন। divided by h is equals to limit h tends to 0, খেয়াল করেন sin এর সাথে এখনো 2 গুণ অবস্থায় রাখি, sin 2x plus h by 2 into sin minus x plus x minus x এ কাটাকাটি যাচ্ছে, minus h by 2 মাইনাস। এখন বলেন সাইন কি মাইনাস অ্যাবজর্ব করতে পারে? সাইন কি মাইনাস অ্যাবজর্ব করতে পারে? নো একটাও স্যার। কথা নো বলতেছে না। স্যার। তাহলে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হয়? সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হয়? মাইনাস সাইন থিটা হয়, রাইট? এই মাইনাস সাইন থিটার কারণেই আসলে ঝামেলাটা হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, লিমিট h tends to 0, এই 2টাকে আমি নিয়ে গেলাম h by 2 করে, কারণটা আগেরটায় ব্যাখ্যা করেছি, সাইন 2x plus h by 2, তাহলে 2x by 2 plus h by 2 করে ফেললাম, ইনটু এই সাইন মাইনাস h by 2, এইটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম, মাইনাস সাইন h by 2 করে ফেললাম, ডান। এখন এই পুরোটা আসলে একটা বলা যায় যে লিমিটের মধ্যে আছে, এবং সেই জন্য আমরা লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, অর্থাৎ লিমিট h tends to 0, উপরে আমার থাকবে হচ্ছে সাইন x প্লাস h by 2 ডিভাইডেড বাই h by 2, এর সাথে থাকবে মাইনাস সাইন h by 2, ওকে, is equals to limit h tends to 0, সাইন লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, x প্লাস h by 2 ডিভাইডেড বাই h by 2 ইন্টু মাইনাস সাইন h by 2, সরি ভুল হয়েছে, এখানে আমরা আবার রিপিট করব না, এখানে ইন্টু দিয়ে আমি এখানে লিখে ফেলি, ইন্টু লিমিট h tends to 0 মাইনাস সাইন h by 2, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? কথা বলে না, এটাও কথা না বলে না। স্যার। নো স্যার। ওকে, জাস্ট এ সেকেন্ড, আমার একটু 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 ভুল হয়েছে এই লাইনটাতে, এই লাইনটাতে ভুল হয়েছে। কি ভুল হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। যেটা হচ্ছে এই যে h by 2 এর সাথে সম্পর্কটা তো আমার এই মাইনাস সাইন h by 2 এর হবে, তাই না? আমি এটা এই x প্লাস h by 2 এর সাথে সম্পর্কটা তৈরি করলে তো হবে না। আসলে ঘটনাটা কি হবে, মাইনাস সাইন h by 2 ডিভাইডেড বাই h by 2 ইনটু হবে সাইন x প্লাস h by 2, রাইট? বুঝতে পেরেছি? জি স্যার। সো এই জিনিসটা আমার ভুল হয়েছে, এটা আমি পরের লাইনে ঠিক করছি। So is equals to limit h tends to 0
ভুলটা হয়েছে এখানে মাইনাস সাইন h/2 হবে ডিভাইডেড বাই h/2 হবে ইনটু হবে সাইন x প্লাস h/2। এখন একটা কাজ করি এই মাইনাস সাইনটা যেহেতু গুণ অবস্থা আছে এর সাথে দিয়ে দেই, একই কথা ঠিক আছে। তাহলে পরের লাইনে জিনিসটা ইজি হয়ে যায়, যে লিমিট h টেন্ডস টু 0 সাইন h/2 বাই h/2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন x প্লাস h/2 দেন লিমিট h টাকে h/2 টেন্ডস টু 0 করে ফেলি সাইন h/2 বাই h/2 মাইনাসটা সামনে চলে আসলো লিমিট h টেন্ডস টু 0 সাইন x প্লাস h/2। এখন লিমিটটা বসিয়ে দিচ্ছি, সো এটা বসায় দিলে এখানে 1 চলে আসে, সূত্রের 1, আর এখানে মাইনাস, এখানে যদি বসায় দিই তাহলে মাইনাস সাইন x প্লাস 0/2, তাহলে 1 ইন্টু মাইনাস সাইন x প্লাস 0 আলটিমেটলি মাইনাস সাইন x। বুঝতে পেরেছি স্যার। সুতরাং ddx of cos x is equals to minus sin x। এটা ছিল আজকে আমাদের 7th রুল। ঠিক আছে, বুঝতে পেরেছি? কথা বলেন। জি স্যার। সো ওকে স্যার, আজকে এতটুকু রাখবো। আগামীকালকে বাকি 7টা প্রুফ, টোটাল 14টা প্রুফের মধ্যে 7টা দেখালাম, আর বাকি 7টা আগামীকালকে দেখাবো। এন্ড অ্যাগেইন বলছি, আগামী 7টা নেক্সট 7টা দেখতে গেলে আবার এই কনসেপ্টগুলি লাগবে। আমি কথা বলা শেষ করি না, তার আগে সবাই লিভ নিতেছে, ঠিক আছে? খুবই বাজে একটা ব্যাপার, স্যার কি বলে সেটা শুনে তারপর লিভ নেওয়া উচিত। যাই হোক, যেটা বলছিলাম যে এই 7টা আগে ভালো মতো করে শেষ করেন, অবশ্যই কাল নেক্সট ক্লাসের আগে শেষ করবেন, দেন আর কি আগামী 7টা আপনি বুঝতে পারবেন ভালো মতো। কোনো কিছু পেন্ডিং রাখবেন, ঝামেলায় পড়বেন, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। আগামীকালকে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।